কিশোরগঞ্জ ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা এই কারখানায় উৎপাদন করা হয় জ্বালানি তেল, অথচ এখানে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য জড়ো করে তা চুল্লিতে পোড়ানো হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই কারখানায় উৎপাদিত ডিজেল ও পেট্রোল জাতীয় জ্বালানি তেল বিভিন্ন পাত্রে সংরক্ষণ করে অজ্ঞাত গন্তব্যে সরবরাহ করা হয়। পুরো প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অপরিকল্পিত উপায়ে, যেখানে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা বা পরিবেশ সুরক্ষার ন্যূনতম মানদণ্ড। কারখানার কালো ধোঁয়া আশেপাশের পরিবেশকে ভয়াবহভাবে দূষিত করছে। প্রতিটা পশিলের ক্ষতি হয়, আম কাঁঠালের ক্ষতি হয় এবং মানুষের ক্ষতি হইতাছে, শ্বাসকষ্ট যারা আছে তারার ক্ষতি হইতাছে। এনবই চা খাইতে পারি না, গ্যাস হয়, চোখে পানি আসে, জাল জাল ধরে আর কি। হাওয়াটা হাওয়াতে জ্বালাই। প্লাস্টিক জ্বালায়া উনি তেল বানায়। তেল উনি যদি সরকার অনুমতি দিতে থাকে সে বানাক, আমাদের কোনো আপত্তি নেই। তবে আমাদের যে বাসা বাড়ির পোলাবান আছে বা এলাকার পোলাবান আছে, কিন্তু অনেক মেন রুট লোক সংখ্যা হয়ে যাইতেছে, তারা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। কি একটা প্লাস্টিক গালাইলে পরে যে ধোঁয়াটাকে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। কারখানায় কর্মরত শ্রমিক প্লাস্টিক গলানোর কথা স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। কারখানার মালিক আনোয়ারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এখান থেকে পুড়লে কি বের হয় এটা একটু বলো। এই তেল দিয়ে পরে কি করে? কি গাড়ি? এদিকে বিষয়টি নিয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বলেন, এখানে স্থাপিত কারখানার কোনো বৈধতা নেই। আমরা এই ধরনের প্রতিষ্ঠানকে ছাড়পত্র দিই, এটা নতুন প্রতিষ্ঠান, ওখানে হয়ে গেছে। আমাদের এনফোর্সমেন্ট কার্যক্রম শেষে আমরা এটা ঢাকায় পাঠাবো জরিমানা এনফোর্সমেন্ট করার জন্য, ক্ষতিপূরণ আদায়ের জন্য। তারপরে প্রয়োজনীয় যদি কমপ্লায়েন্স এরা মেনটেন করে তাহলে আমরা এদেরকে লাইসেন্স দিতে পারবো। এমন সংকটে এলাকাবাসীর দাবি, দ্রুত এই অবৈধ কারখানা বন্ধ করতে হবে। সেই সাথে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি বলে জানান তারা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।